নমস্কার, আমি রাকেশ সিনহা আবার নতুন ভিডিওতে চলে আসলাম। আজকে আমরা মায়াপুর থেকে নবদ্বীপ ধাম যাব। তো এই আগে ভিডিওগুলো দেখেছিলে যে আমরা মায়াপুর টোটালটা ঘুরেছি। আজকে সকাল সকাল উঠে আমরা রওনা দিয়ে দিলাম মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার জন্য। তো আমরা বেছে নিয়েছি মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার যে লঞ্চ সার্ভিস আছে সেটা, কারণ এখানে একটি চমক রয়েছে যেখানে ওই দুটি জল আমরা মিশে দেখতে পাবো। তাই আমরা লঞ্চ বেছে নিয়েছি। লঞ্চের ভাড়া হচ্ছে 10 টাকা করে, আর নৌকার ভাড়া হচ্ছে 5 টাকা করে। আর আরেকটা যেমন জিনিস, যে মায়াপুর থেকে যদি আমি লঞ্চে উঠি তাহলে আমার অনেক আগেই আমরা লঞ্চে উঠে যাবো আর কি। আর নৌকার ঘাট ঘাট যেটা বা ইয়েটা অনেকটা দূরে আছে, অনেকটা হাঁটতে হয়। তো আমরা লঞ্চটাই বেছে নিয়েছি, আর প্লাস দেখতেই পাচ্ছ আমরা লঞ্চে উঠে পড়েছি। লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে। তো লঞ্চ ভালোই ভিড় হয়, তো বসার জায়গা আমরা পাইনি, দাঁড়িয়ে রয়েছি, অসুবিধার কিছু নেই। দেখতেই পাচ্ছ মায়াপুরের এটি ঘাট আর কি, লঞ্চ ঘাট। তো আমরা লঞ্চতে রওনা দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে সামনেই লঞ্চটা প্রথমে ঘুরে যাবে, ঘুরে গিয়ে তারপর রওনা দেবে। তো দেখতে পাচ্ছ লঞ্চটা ঘুরছে আমাদের এই মুহূর্তে, মায়াপুরের দিকে ঘুরছে আমাদের। তো এই সবাই কিন্তু বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, গল্প করছে। ঠিক এইরকমই লঞ্চ আমাদের লঞ্চটা এরকম, এইটা আসছে যেমন, আমরা এরকম একটা লঞ্চ করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ, আর ওই পাশে যে দেখতে পাচ্ছ পিছনে, লঞ্চের পিছনে, সেটা হচ্ছে নৌকার ঘাট যেটা, সেখান থেকে নৌকা ধরতে হয়। তাই অনেকটা হেঁটে আসতে হয় নৌকার জন্য, লঞ্চের জন্য অতটা হাঁটতে হয় না। তাই আমি লঞ্চে আমরা বলবো যে ফেরার সময় অবশ্যই মায়াপুর থেকে লঞ্চ করেই ফেরো। আর যদি না রাত্রিবেলা হয়, রাত্রি 11টা পর্যন্ত নৌকা চলে, তো রাত্রিবেলা যদি ফিরতে হয় তাহলে নৌকা করে ফিরতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক এরকমই আমরা লঞ্চ করে একটা ফিরছি। দেখতে পাচ্ছ এই জলটি কিন্তু একদম কালো, ঠিক আছে তো। আর যে গঙ্গা রয়েছে সেটি হচ্ছে দেখবে ঘোলাটে কালার। একটু পরে আমরা দেখতে পাবো সেই মিলনটা, যে গঙ্গার সাথে মিলে গেছে। তো দেখতে পাচ্ছ আমরা ঠিক জায়গা চলে এসেছি, গঙ্গাতে ঢুকছি আমরা বর্তমানে। এবারে এখনই দেখতে পাবো আমরা যে গঙ্গার সাথে মিলিত হচ্ছে এই জলটি আমরা কালো, গঙ্গার জল কিন্তু ওই সামনে দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে নৌকার ঘাট, এখান থেকে নৌকা ধরতে হয়, সবাই তখন নৌকা ধরছে। এখানে কিন্তু 5 টাকা করে টিকিট, ঠিক আছে। এই যে এখন দেখতে পাচ্ছ, এই যে মিলিত হচ্ছে, দেখো যে জল কালার দেখতে পাচ্ছ তোমরা সবাই। গঙ্গা হচ্ছে ওইদিকে ওই পাড়েরটা, যেটা হচ্ছে ঘোলা ঘোলা সাদা কালারের, আর এই পাশে হচ্ছে দেখতেই পাচ্ছ কালো কালার মিশে গেল। আমরা চলে আসলাম গঙ্গাতে। এবার আমরা কিন্তু এটা নৌকা যেখানে চলছে, এটা হচ্ছে নৌকা ঘাট। এখান থেকে নৌকা থেকেই করে যেতে হয় মায়াপুর বা নবদ্বীপে। তো এখানে দেখতে পাচ্ছি এইরকম লঞ্চ করে আমরা যাচ্ছি, এটা হচ্ছে ফিরছে ওখান থেকে। তো ঠিক এই পাশেই কিন্তু হচ্ছে মায়াপুর, আর আমরা যাচ্ছি নবদ্বীপের দিকে। এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে নবদ্বীপ ঘাটের, এই নৌকাগুলো যাচ্ছে, কিছু আসছে, আমরা কিন্তু চলে আসছি, ধীরে ধীরে আগাচ্ছি মায়াপুর ঘাটের থেকে। মায়াপুর ঘাট থেকে আমরা নবদ্বীপ ঘাটে চলে আসছি। প্রায় আমাদের লাগছে টাইম মোটামুটি 5 থেকে 7 মিনিট। এই নৌকাগুলো করে গেলে 5 টাকা করে লাগবে। দেখতে পাচ্ছ প্রচুর নৌকা চলে, তার অসুবিধা কিছু নেই। লঞ্চও চলে, যোগাযোগ ব্যবস্থা কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু আমরা লঞ্চ বা নৌকা করে না যদি যেতে চাই, তাহলে কিন্তু আমরা 10 থেকে 12 কিলোমিটার ঘুরে যেতে হবে সড়ক পথে। সেই কারণে সবাই এটাই চয়েস করে, এবং খুব সেফ, অসুবিধা কিছু হবে না। আর যদি মনে করো যে আমরা নবদ্বীপে এই স্নান করবো, তো এখানে পাশে কিন্তু ঘাট রয়েছে, এই ঘাটেও আমরা স্নান করতে পারি। কিন্তু একটাই প্রবলেম, এখানে কিন্তু অনেক বানর বা হনুমান রয়েছে, সেখান থেকে সাবধান, কারণ তারা কিন্তু খাবার দাবার দেখলে অ্যাটাক করে। আমিও শিকার হয়েছিলাম, যেটা পরে বলছি গল্প। তো দেখতে পাচ্ছ এই সামনে এটা নৌকা, আমরা হচ্ছে লঞ্চ করে এবার ঢুকছি। তো এতখানি বললাম জিনিসটাকে। এরপরে আমরা চলে যাব আমাদের এখানে হোটেল বুকিং করেছিলাম, সেই হোটেলে আমরা চলে যাব। দেখতে থাকো ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, তোমরা এত সুন্দর আমাদের পাশে থাকছো। দেখতে পাচ্ছ লঞ্চটাকে বেঁধে দেওয়া হলো যাতে না চলে যায় কোথাও, সবাই নামছে এবার লঞ্চ থেকে। তো আমরাও নেমে পড়বো একটু পরেই। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নবদ্বীপের নৌকার ঘাট। এখান থেকে নৌকা
ধরতে হয় বা লঞ্চ ধরতে হয়। তবে এখানে প্রবেশদ্বার কিন্তু আলাদা আলাদা আছে, নৌকার জন্য আলাদা, লঞ্চের জন্য আলাদা। যাই হোক, যারা যাবে অবশ্যই দেখে শুনে নেবে। আর এখানে অনেকক্ষণ পরপরই ছাড়ে বা মোটামুটি 15 মিনিট 10 মিনিট পরপর ছাড়ে, তো একটু ধৈর্য ধরে থাকবে। আর যারা বয়স্ক মানুষ তাদেরকে একটু অসুবিধা হবে, তাদেরকে অবশ্যই ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। দেখতে পাচ্ছ টিকিট মূল্য করে দেওয়াই আছে। নৌকা কিন্তু 5 টাকা, আর লঞ্চ কিন্তু 10 টাকা করে পার হেড টিকিট। তো আমরা এখান থেকে সামনে এখানে রয়েছে বাস স্ট্যান্ড, সেখান থেকে আমরা কিন্তু চলে আসছিলাম এই হোটেলে। এখানে আমরা হোটেল, এবং আমরা হোটেলে ঢোকার পরে আমরা চলে যাচ্ছি খেতে। খাবার হোটেল হচ্ছে, যারা নিরামিষ খেতে চাও তারা কিন্তু ভার্সেলার সঙ্গে চলে যাবে, তার উল্টা পাশেই হোটেল রয়েছে। আর মনে করো ভার্সেলার সঙ্গে থাকবে, এখানে থাকার ব্যবস্থা আছে, এটা তোমাদের ব্যাপার যে যেখানে থাকতে পারো। এই হোটেল পরিবার, এটা খুব ভালো একটা নিরামিষ হোটেল, আমার খুব ভালো লেগেছে, আমার মারও খুব ভালো লেগেছে, তাই আমরা এই হোটেলেই সবাইকে বলবো খেয়েও। আর মোবাইল নাম্বার দেওয়া আছে, হোম ডেলিভারি তারা ব্যবস্থা করে দেয়, অসুবিধা কিছু না। এখানে 3 ধরনের মানে প্যাকেজ সিস্টেম আছে আর কি, যেটা বলে ওখানে এটাই চলে সব জায়গাতে, সব দোকানে দেখতে পাচ্ছি এই ছবি। তো সেটাও দেখে নিচ্ছি, একদম সম্পূর্ণ নিরামিষ হোটেল, জলের বোতল সবই রয়েছে। রাত্রিবেলা কিন্তু আবার হয়, এটা যেমন 150 টাকা আছে, 120 টাকা আছে, 90 টাকার থালি প্যাক আছে, যেটা খুশি। 75 টাকারও রয়েছে, যেটা খুশি সেটাই নিতে পারবে। আমরা যেমন 120 টাকারটা নিয়েছিলাম, তাতে কিন্তু দেখতে একটু পরে দেখাচ্ছি অনেক কিছুই পেয়েছিলাম আমরা, এবং খেয়ে খুবই ভালো ছিল খাবার, এখানে কোনো সন্দেহ নেই। এই দেখতেই পাচ্ছ কত কিছু দিয়েছে। আমি ভাবছিলাম এই মনে শেষ হয়ে গেল, এই মনে শেষ হলো আইটেম, কিন্তু না, একটা আসতে আছে। তো আমি শ্যুট করছি, তারপরেও আমাদের ভাজা এসেছিলো। তো এই হচ্ছে বিষয়, দেখতে পাচ্ছ কত খাবার বা কত কিছু, বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে, এবং রান্নাও খুব সুন্দর, সব কিছুই টাটকা। এই যে আমরা খেয়ে নিয়েছি চেটে ফুটে সব কিছুই। তো বিল কিন্তু আমাদের যেটা হয়েছে সেটা আমরা দেখে দেবো। আর তারা কিন্তু এখন মানে সেবাও দিচ্ছে, খুব ভালো লাগলো আমার দেখে। আর উল্টা পাশে দেখতে পাচ্ছ, রাস্তা দোকানের উল্টা পাশেই হচ্ছে ভার্সেলার সঙ্গে মেন গেট, এটা নবদ্বীপে, ঠিক আছে। তো যাই হোক, আমরা বিল দিয়েছিলাম, এবং তারপরে আমরা হোটেল ফেরত যাই। এই হোটেলে আমরা ছিলাম। তো যাই হোক, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরপরে আমরা নবদ্বীপটা ঘুরবো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আর এই হচ্ছে হোটেল যেটা খেয়েছিলাম, তার আমি নাম্বার দিয়ে দিলাম, যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নিও। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে।